বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। প্রতি 5 বছর অন্তর অন্তর একটি দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকার গঠন করে। এটা হচ্ছে একটি গণতান্ত্রিক দেশের একটা গণতন্ত্রের অন্যতম ধারা। তারই প্রেক্ষিতে দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামের পর বাংলাদেশে আবার একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘ 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য। তার জন্য আমরা চট্টগ্রাম সংসদীয় 8 আসনের জনগণের পক্ষ থেকে একজন নাগরিক হিসাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকটি দল এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য কয়েকটি ওরা দাবি অযৌক্তিক এবং অন্যায় একটা দাবি তুলছেন। সেই দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন। তারা প্রথম বলছেন সংস্কারের কথা, দ্বিতীয়বার বলছেন জুলাই আগস্টের হত্যাকারীদের বিচার কার্য সম্পূর্ণ করার কথা এবং আবার বলতেছেন ফিয়ার পদ্ধতির কথা। এখানে যেটা সংস্কারের কথা বলা হয়েছে, সংস্কার এটা ধারাবাহিক নিয়ম, এটা দেশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে এই সংস্কার কার্যক্রম চলতে থাকবে। যদি একটা নির্বাচিত সরকার আসে, উনি সংস্কার কার্য চালিয়ে যাবেন এবং সংস্কার করবেন। দ্বিতীয় হচ্ছে যেটা জুলাই আগস্টের যারা হত্যা হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের বিচার কার্য সম্পূর্ণ করার জন্য। এটা বিচার কার্যটা তড়িৎ গতিতে করা সম্ভব নয়। এটা বিচার কার্য ধারাবাহিকভাবে আসবে, নিয়মতান্ত্রিকভাবে আসবে। এটা নির্বাচিত সরকার আসবে। এই নির্বাচিত সরকার এই বিচার কার্যকে ত্বরান্বিত করার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের ব্যবস্থা করতে পারে, প্রসিকিউটর বাড়াতে পারে। এটা একটা। আরেকটা হচ্ছে যেটা ফিয়ার পদ্ধতি বলছেন। ফিয়ার পদ্ধতি আমাদের দেশের মধ্যে তেমন এটা প্রযোজ্য হবে না। কারণ এই জন্য যে ফিয়ার পদ্ধতি মানে হচ্ছে এই চট্টগ্রাম সংসদীয় 8 আসন মানে বোয়ালখালীবাসী তাদের একজন যোগ্য প্রার্থী, শিক্ষিত, মার্জিত এবং জনদরদী একজন ভালো মানুষকে ওরা ভোট দিবে। কিন্তু এই বোয়ালখালীতে কোন এমপি আসবে এটা ভোটাররা জানতে পারবে না। তার পরিপ্রেক্ষিতে বোয়ালখালীবাসীর মধ্যে একটা এমপি আসলো মহেশখালী থেকে। মহেশখালীর এমপি এখানে 5 বছর জনগণের সাথে একটু পরিচিত হলো। পরিচিত হওয়ার পর আবার দেখা যায় 5 বছর পর এই মহেশখালীবাসীর এমপি চলে যাবে হিলটেক্সের বাঙ্গালহালিতে। তাহলে এখানে ভোটারদের মধ্যে, জনগণের মধ্যে এবং এমপির মধ্যে একটা আন্তরিকতা সৃষ্টি হবে না, তাদের মধ্যে গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে না এবং উন্নয়ন হবে না। প্রত্যেক এমপির একটা মাতৃ টান থাকে, বাঙ্গালহালির মাতৃ টান থাকবে বাঙ্গালহালির দিকে, কখনো বোয়ালখালীর দিকে থাকবে না। এটা একটা। আরেকটা হচ্ছে যে এমপি ফিয়ার পদ্ধতি হচ্ছে যে এটা আনুপাতিক হারে নির্বাচন। অর্থাৎ এই নির্বাচনে যদি কোনো দল 1% যদি ভোট পেয়ে থাকে, তাহলে আনুপাতিক হারে উনি সংসদে 3 জন এমপি প্রতিনিধিত্ব করবেন। কিন্তু এই 3 জন এমপি যদি অযোগ্য, অদক্ষ, অশিক্ষিত কিংবা যদি কোনো দুষ্কৃতিকারের সাথে জড়িত এরকম কোনো যদি এমপি এসে থাকে, তাহলে তো সংসদ অকার্যকর হয়ে যাবে। তাই আমি বলতে চাই, এটা না করে যে নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস স্যার যে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছেন, এই সময়টুকুকে মূল্যবান মনে করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করে, নির্বাচন অংশগ্রহণ করে, ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে প্রতিনিধিত্ব করবে।